রুহুল, এমপি আনার খুনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল আজিম আনারের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। এটা জানার পরেই এই ঝিনাইদহ জেলা এবং আশপাশের নেতাকর্মীরা জানতে পারে যে তিনি মারা গেছে। জানতে পারে তিনি মারা গেছে। এরপর থেকে নেতাকর্মীরা জেলা উপজেলা থেকে তারা এসে উদ্বিগ্ন হয়ে পড়ে। এই কালকেও তিল ধরানোর কোনো ঠাঁই ছিল না, আজকেও সেই পর্যায়ে দেখা দিয়েছে। তাদের একটাই দাবি যে আমরা মৃতদেহটা দেখতে চাই, অন্তত মৃতদেহটা এখানে তার মুখটা দেখলে আমরা একটু শান্তি পাবো। এই বিষয়ে এই যে এখানে উপস্থিত যে নেতাকর্মী আছে তার কাছে যে এমপি সাহেবের যে ব্যবসায়ী পার্টনার, আমি তার কাছে জানতে চাইব আপনার নাম? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম তুহিন। হ্যাঁ, আপনি আমি যত জানি আমি শুনেছিলাম যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আছে। আমরা এই আশায় থাকতে থাকতে যখন দেখলাম যে আর কোনো ভয় নাই, এমপি মহোদয়ের ওয়াইফের কাছে ফোন দিয়েছিলাম, বলছে হ্যাঁ তোমরা এখনও কেন বসে আছো, তোমরা যার যার অবস্থান থেকে তোমরা খোঁজ খবর নাও। আমি বললাম তো ভাবি আমার হচ্ছে পাপু তো আমার ভিসা আছে। আচ্ছা, যাই হোক, উনি যেটা বলছেন আমি আর এক নেতার কাছে একটু তার ঘটনা শুনবো। সংক্ষেপে একটু বলেন তো কি চান? আসলে এই মুহূর্তে তো আপনি বললেন, আমি ধন্যবাদ জানাই 24-কে। সারা দেশবাসী বা কালীগঞ্জবাসী সবাই যে অবগত হয়েছে, কালীগঞ্জবাসী সকালত যেমন জনপ্রিয় ব্যক্তি এমপি সাহেবকে হত্যা করেছে। আমরা এই মুহূর্তে আমাদের দাবি, অন্তপক্ষে যে লোকটা কালীগঞ্জে এত জানাজা পড়েছে, আজকে তার জানাজাটা যে আমরা ফরাতি বাড়ি তার লাশটাতে ফেরত পাই, এটা আমার দাবি। এবং এই হত্যার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, এইটা আমরা দেখতে চাই। শাস্তির ব্যবস্থা করা এই ছিল আনার এমপির বাসা থেকে সর্বশেষ তথ্য। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ। রুহুল, আপনাকে ধন্যবাদ।